अरेस्ट करो उसको और बाबा रामगिरी को अटैक करने की पूरी कोशिश करेंगे हम इंशाल्लाह। আবারও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি করল ভারতীয়রা। যদিও ঘটনা কয়েকদিন আগের, তবে নতুন করে সামনে এসেছে চলো মুম্বাই কর্মসূচির মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টের ভারতে সংবাদের শিরোনাম হয়েছিল রামগিরি মহারাজ নামে মহন্ত। এ ঘটনায় তার নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত ৫১টি লিখিত অভিযোগ করা হয়েছে। তার সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নীতিশ রানে বলেন, মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদ ঢুকে মারব। এমন মন্তব্যের প্রতিবাদ ও তাদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার মহারাষ্ট্রের ছত্রপতি সন্তাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে চলো মুম্বাই তেংরা র্যালি কর্মসূচি পালন করে রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM। কর্মসূচিতে নেতৃত্ব দেন AIMIM এর নেতা এবং সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল। লাখ লাখ মানুষের সেই কর্মসূচির ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও কখনো বাংলাদেশের খুব বেশি মিডিয়ায় তার প্রচার করেনি, তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঘটনাটি আর অজানা নয়। এছাড়া কোনো মিডিয়া প্রচার না করলেও যমুনা ঠিকই করেছে। যমুনা করাতেই যথেষ্ট, বাকিরা আগে থেকে ইসলাম বিদ্বেষী। অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ২০০০ গাড়ির অংশগ্রহণে আয়োজিত র্যালি সন্ধ্যায় মুম্বাই শহরের অন্যতম প্রবেশদ্বার মুলন্দ টোল প্লাজায় পৌঁছায়। র্যালিটি মুম্বাই শহরে প্রবেশ করতে চাইলে টোল প্লাজায় আটকে দেওয়া হয়। পরে সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে টোল প্লাজা ত্যাগ করে র্যালিটি। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, র্যালিতে মুসলিমদের পাশাপাশি ভারতের দলিত ও মারাঠা সম্প্রদায়ের অনেকেই অংশ নেন। তারা কেউই কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ির পক্ষে নন। ধর্মীয় ইস্যুতে বাজে কথা কখনোই শান্তি বয়ে আনে না, তাই অমুসলিম হওয়া সত্ত্বেও তারা রাজপথে নেমেছেন, চেয়েছেন অভিযুক্তর বিচার। এদিকে ভারতের ঘটনায় উত্তাল বাংলাদেশও। সোশ্যাল মিডিয়ায় চলো মুম্বাই হ্যাশট্যাগে ভরে গেছে। বারবার ভারতের পক্ষ থেকে ইসলামের অনুভূতিতে আঘাত আর কেউ মেনে নেবার পক্ষে নয়। এর আগেও নানান সময়ে দেশটির নানান রাজনৈতিক নেতা ইসলাম ধর্ম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কারো বিচার করেনি মোদী সরকার। সেজন্যই এবার মুসলিমরা আইন নিজের হাতে তুলে নিতে চাইছে। অনেকেই রামগিরি ও নীতিশের মুন্ডুপাতের হুমকিও দিচ্ছে। বাংলাদেশ থেকে অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের বদলা নিতে মুম্বাইয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় আমাদের কোনো আপোষ নেই, মতভেদ নেই, ভয় নেই, হীনমন্যতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে গোটা মুসলিম উম্মাহ এক দেহ এক প্রাণ। সব ভেদাভেদ বলে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ব, মোদির দোসরদের সাজা দিয়েই ছাড়ব। এর আগে জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে ২০২২ সালে এক টেলিভিশন টকশোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করে বিজেপি নেত্রী নূপুর শর্মা। এ ঘটনায় কানপুরের মুসলিমদের মধ্যে বিক্ষোভ তৈরি হয়। এছাড়া নবীকে নিয়ে নাভিন কুমার জিন্দালও টুইটারে পোস্ট করে। এতে মুসলিমদের মধ্যে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। যদিও তিনি পরবর্তীতে এই টুইট মুছে দেয়, তবে তাতে কাজ হয়নি। গোটা বিশ্ব থেকে একের পর এক মুসলিম প্রতিবাদ জানায়। তাতে বাধ্য হয়ে মোদির অভিযুক্তদের বিজেপি থেকে বহিষ্কার করেছিল। সুপ্রিয় দর্শক, এবারের ঘটনাও যতক্ষণ অবধি মোদি তার দোসরদের বহিষ্কার না করেছে ও গ্রেফতার না করে সাজার আওতায় না আনছে, ততক্ষণ অবধি কি আমাদের প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত না? উচিত মনে করলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কারণ এ নিয়ে এখনও বাংলাদেশি মিডিয়াগুলো খুব একটা সোচ্চার না। ওদের আশা বাদ দিয়ে আমাদেরই কাজ করতে হবে। আপাতত এখানেই শেয়ার করছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।